মসজিদে নববীতে বসে আছেন নবীজি। এক ভিক্ষুক এসে বলে, হে রাসূল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দেন। নবীজির পকেটে হাত দেওয়ার পরে একটা দিরহাম পেলেন। হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, আমি কি এইটা দেব? হযরত ওমর বললেন, ঠিক আছে, দিয়ে দেন। নবীজি দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল। বিশ্ব নবীকে হযরত ওমর বললেন, হে নবী, আমি যদি নিষেধ করতাম তারপরও আপনি দিতেন, আপনি আমার জিজ্ঞাসা করে দিলেন কেন? আল্লাহর নবী বলেন, ওমর, আমি তো দান করার পরে সওয়াব অলরেডি পেয়েই গেছি। তুমি যে আমাকে বলার পরে একটু সহযোগিতা করলে, এই জন্য আল্লাহ তোমাকেও সওয়াবে থেকে বঞ্চিত করেনি। এই জন্য আজকের এই ভালো কাজটা যারা সাজিয়েছেন, কোরআন প্রচার হবে, যারা সহযোগিতা করেছেন, যে যেভাবে হোক প্রত্যেকেই সওয়াবের অধিকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নিসার 40 নম্বর আয়াতটা পেয়ে নবীজি এত খুশি হয়েছিলেন। বিশ্ব নবী বলেন, তাম দুনিয়া দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। দ্বিতীয় নম্বরে পেয়েছি সূরা নিসার, এটা 31 নম্বর আয়াত, এঙে তাজে তানি বুকাবাইর মা তনহাওনা নহর কাফের আনকুম সাইয়াতিকুম ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। এই পৃথিবীর মানুষেরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ পাক বলছি ছোটখাটো অপরাধ নিজের পক্ষ থেকে মাফ করে দেব। বড় গুনাহ আমি পেয়েছি ইমাম হাসান 99টা কবিরা গুনাহ, আরো আছে। অন্তত এগুলো যদি আমরা বেঁচে থাকতে পারি এই বড় বড় গুনাহ থেকে, ছোটখাটো যে অপরাধগুলো জীবনে চলতে ফিরতে হয়, আল্লাহ নিজের গাফফার নামের খাতিরে মাফ করে দেবেন। শুধু মাফ করে শেষ না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এমন একটা সম্মানিত জায়গায় আমাদেরকে প্রবেশ করাবেন যার নাম আল্লাহ নিজে দিয়েছেন, বাগান জান্নাত। 3 নম্বরে পেয়েছি 48 নম্বর আয়াত সূরা নিসার। নবীজি বলেন, এইটাও পেয়ে আমি এত খুশি হয়েছি, তামাম দুনিয়া দিলেও এত আনন্দ আমি পেতাম না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারে, অন্যান্য যত অপরাধ আছে আমি আল্লাহ নিজের ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু শিরিক যে করবে তার কোনো ক্ষমা নেই। এই জন্য জীবনে আর যাই করেন না কেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। কথা বলেন না কেন? এটা আজ বাংলাদেশে আছে না নেই? বলেন বলেন। আমি একটা বলছি, আলা লাহুল খালক ওয়াল আম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আমি বানিয়েছি এই সৃষ্টি জগৎ, এখানে আইন চলবে আমি আল্লাহর। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় কায়েম করার জন্য চেষ্টা করেন, তারা মুশরিক। আর ফতোয়া লাগবে? এই গোনায় যদি কেউ জড়িত থাকেন, আপনি কিন্তু আর মাপ পাবেন না। অন্য গোনা করেন, আপনি মাপ পেয়ে যাবেন, কিন্তু এই শিরিক করলে মাপ নেই। কারণ আল্লাহ আইন বানাতে পারে, অন্য কেউ আইন বানাতে। আরো জোরে বলেন। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, ক্ষমতার উৎস জনগণ নয়। কেউ যদি এই বিশ্বাস করে যে না জনগণ ক্ষমতার উৎস, সে মুশরিক। কথা বলছেন না কেন? এদেশে এরকম মানুষ নেই? বহু মানুষ নেই? আশা করছে আমার এই ছোট্ট ইঙ্গিতে আপনি বুঝে ফেলেছেন। কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, সে শিরিক করলো। শিরিক করলে সে মুশরিক। বাংলাদেশ জামাত ইসলামীর যে গঠনতন্ত্র, ওরা এই কথা বলে নাই, এই কারণে নিবন্ধন বাতিল করে দিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে আর যাদের নিবন্ধন বাতিল হয় না, তারা তাদের গঠনতন্ত্রে এই কথা লিখে দিয়েছে যে ক্ষমতার উৎস জনগণ। তারা কি শিরিক করছে? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, আপনি তাকে ভাগ দিয়ে দিলেন। আমার মনে হয় আপনি না বোঝার ভান করে আছেন। আমি জানি এরা না বোঝার ভান করে আছে। এ বুঝবে না, এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এ বাকারি শরীফ লাগবে।
এরপরও যদি শিরিক না বুঝেন, বোঝেননি কে? হাত তোলেন তো, যে আমি এখনো বুঝিনি, আমি যে শিরিক করছি আমি এখনো বুঝিনি, হাত তোলেন। ওই যে একজন, দুই হাত থেকে সবা, এদিকে আসো, ঝড়ি প্রদান দিয়ে বোঝাস। ওটা পাকো, ঠিক আছে। 4 নম্বরে 64 নম্বর আয়াত, এদিকে তাকান। ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম করে, নিজে নিজে অন্যায় করার পরে নিজেকে ধ্বংস করে ফেলেছে, এরপরে নিজের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে যায়। এখন রাসূল আছে, বলেন না কেন? রাসূলের নায়েব আছে। এই যে যারা এলেম পেয়েছে এরা রাসূলের নায়েব, স্থানাভিষিক্ত নায়েবে রাসূল, উত্তরাধিকারী। তার মানে আপনি অপরাধ করে ফেললে না জেনে বা জেনে আপনি এদের কাছে, এই রাসূলের নায়েবদের কাছে আসার পরে এদেরকে বলবেন দোয়া করেন, ক্ষমা চান আমার জন্য, আমিও ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন এটা যদি কেউ করে সে যেন আমাকে গফুরুর রহিম হিসাবে পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি এটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। 3 নাম্বার, 5 নাম্বারটা 110 নাম্বার আয়াত সূরা নিসার, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। কোন মানুষ যখন এই পৃথিবীতে নিজে অন্যায় কাজ করে অথবা জুলুম করে ফেলে নিজের প্রতি, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাবে। এই 5টা আয়াত পেয়ে আল্লাহর নবী সবচাইতে বেশি খুশি হয়েছিলেন। তিনি মাঝে মাঝে বলতেন সূরা নিসার এই 5টা আয়াত তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মাত্র একটা আয়াত আমরা পড়লাম, কোন মানুষ যদি নিজে অপরাধ করে, পাপ করে, এই পাপটা নিজে করে, অপরাধ নিজে করে, আর একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর এই আয়াতটা আমার মনে হয় সব চাইতে বেশি মিলে যাচ্ছে বাংলাদেশের সাথে। 15.5 বছরে এটা বেশি হয়েছে। নিজে অন্যায় করে, নিজে পাপ করে, আর একটা নিরপরাধ মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে তার বিপদে ফেলে দেয়। এক কথা বলছেন, এখানে কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এই যে গায়েবী মামলা যেগুলো দিত, এভাবে দিত না। আরে ভাই, আমি গাছ কাটলাম কখন? গাড়িতে আগুন লাগিয়েছি কখন? স্বপ্নের ভেতরে। স্বপ্নে আগুন দিয়েছি, তাও মামলা হয়ে যাচ্ছে। আমার যে মামলা ছিল আপনারা শোনেননি? কে কোন পাগল নাকি সিরাজগঞ্জ থেকে ঢাকায় একটা দরবারে নিয়ে ঘুরছিল, তারে পুলিশে ধরে যায়, কি করবি? সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? তরবারি না, কাশি, ওই যে ধান কাটে ওই কাশি, ওটা তরবারি চালিয়েছে। ওরা জিজ্ঞাসা করছে কি, কেটে ফেলবো সংসদ, ভেঙে ফেলবো? সংসদ ভাঙা যায় না? হ্যাঁ, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমারে ধরে নিয়ে যা। এই মামলা দিয়ে আমার 3 বছর আটক করে রাখল। বলেন তো, শয়তান পর্যন্ত হাসবে না? কার দোষ কার ঘাড়ে চাপিয়ে, অথচ যারা এগুলো করে তারা কিন্তু এখন রোব আরামে নিরপরাধ হয়ে আছে। আমার এই অপরাধের সাথে যারা অপরাধী বানানো তাতে জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে যিনি পালিয়েছে উনি পর্যন্ত, কারণ ফাইল ওনার হাতে ছিল। বাকিগুলো তো সব এদেরকে দিয়ে করিয়েছে। তাই
যারাই অপরাধ করলো, যারা অপরাধ করেছেন, আমি যদি ক্ষমা না করি আপনাকে দিয়ে আল্লাহ এরকম একটা অপরাধ করাবে, তারপরে আপনার মরণ হবে। এই জন্য এমন কোন দোষ একজনের উপরে চাপিয়ে দেবেন না যে দোষ সে করে নাই। এটা সবচেয়ে এখন বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হচ্ছে। যে লোকটা সে কাজের সাথে জড়িত না, তার নামে দোষটা চাপিয়ে আন্দাজে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে তার মান সম্মান নিয়ে সিনেমা লেখা হচ্ছে। আপনাকে দিয়ে আল্লাহ ওই অপরাধ কিন্তু দুনিয়ায় আগে করাবে, এরপরে আপনার মরণ হবে, এটা মনে রাখবেন। এটা সূরা হুমাযার তাফসিরে আছে। ওয়াইলুল্লি কুল্লি, আল্লাহ বলেন সর্বনাশ, ধ্বংস হয়ে যাক লিকুল্লি, প্রত্যেকজন, প্রত্যেকটা ব্যক্তি। কোন প্রত্যেক ব্যক্তি? হোমাজা তিল্লো মাজা, যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে। আরে ভাই, আমি তো নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে শেষ করতে পারি না, মানুষকে নিয়ে ভাববো কখন? আর ফেসবুকে যারা লেখালেখি করে দেখেন নিজের ভেতরে হাজারো দোষ, সেটা খুঁজে পায় না। কোথায় কোথায় কোন জায়গায় কি হয়েছে সেইটা নিয়ে উনি চলতেছে। নিজের চিন্তায় তো শেষ করে সময় শেষ করা যায় না, আপনি অন্যের পেছনে লাগেন কখন? মাওলানা মিজানুর রহমান আজহারি এটা বেশি বলে যে ভাই আমার নিজের চিন্তায় তো আমি সময় দিতে পারি না, আপনার পেছনে আমি সময় দেবো কোথায়? এমনি কয় বছর হায়াত পেয়েছি, এই হায়াতে আমার নিজের জীবনটা এখনো সংশোধন করতে পারলাম না, আর আমার নিজের ভেতরে যে দোষ আছে এইগুলো এখন আমি মুক্ত হতে পারি না। আমারই 5 বউ, আমি 1 বউ আলার পেছনে লেগে বসে আছি। হ্যাঁ, আপনি দেখেন ফেসবুকে যারা এগুলো ছড়ায় বিভিন্ন মানুষের নামে, ওদের চরিত্র ঠিক আছে? একটারও চরিত্র নেই। আমি যেই কয়জনের নাম বললাম না জানি, দেখি এগুলো মানুষের পেছনে লাগে, এদের একটারও চরিত্র ঠিক নেই। চরিত্র ঠিক নেই মানে শয়তানের তাই তো খারাপ। ফামানি বেতাগা বড় আদালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই আয়াত কোরআনে নেই? জি। কয়বার আছে? 1 বার 2 বার না, অসংখ্য জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন। ফামানি বেতাগা বড় আদালিকা ফাউলাইকা হুমুল আদুন কেন দিয়েছেন? যে নিজের জায়েজ স্ত্রী থাকার পরও যারা অন্য কাউকে কামনা করে, অন্য কারোর সাথে গোপনে লাইন লাগায়, এ মানুষগুলো সীমা লঙ্ঘনকারী। যারা আলেমদের বিরুদ্ধে, বিভিন্ন ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, দেখবেন ওদের চরিত্র ঠিক ওই কায়দায়। 14 জনের সাথে লাইন করছে তারা, নিজের চরিত্র সংশোধন করার কোনো খবর নেই, শুধু লেগে আছে হুজুরের পেছনে। আপনাকে দিয়ে আল্লাহ এইরকম অপরাধ করাবে যদি কারণ আমি উল্টা পাল্টা দোষ চাপিয়ে দিই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে। কি সমস্যা কি? আরে ভাই, সময় তো অল্প, কখন কি করব? আমি বললাম যে আসরের নামাজটা পড়ে একবার উঠি না, আপনারা তো মাঝখানে এমন সময় দিলেন, এখন কিভাবে কি করবো বলেন তো? এ আয়াত শেষ করা লাগবে না? এটা দিয়েছেন তো একটা উদ্দেশ্য নিয়ে, মানুষ যেন কিছু বোঝে, নাকি খালি টাকার ধান্দায় আছে? আমাদেরকে টাকা দেওয়ার দরকার নেই, দরকার নেই। কালেকশন এখন কি করবেন? আমি আয়াত শেষ করবো না কালেকশন করবো? আর আমি কালেকশন বুঝি না। আপনারা বারবার নিজেরাই করতে এমনি যে এখন আর 15 মিনিট পর মনে করলাম নামাজ পড়বো, আমি আয়াতটা শেষ করবো না? আজান হচ্ছে এই ফাঁকে আপনারা এই যে যারা টাকা পয়সা কয়বার দেবে মানুষ কি করে, এর আগে থেকে এগুলো কমপ্লিট করে নিতে পারে না। 1-1.5 মাস 2 মাস আগে মাহফিল নিয়েছেন, কি করেছেন তখন? যা করবেন খরচ একবার আগে থেকে তুলে নেবেন। এই মাহফিলে এসে কালেকশনের মাহফিল গুলো আর নিবা না, ঝামেলা। এগুলো এসে আমি কথাও বোঝাতে পারি না, মাঝখানে 2-3 বার খালি ধাক্কা মারে। আমার 2-3 দিন আগে একটা বই পাবলিশড হয়েছে, আমি জেলখানায় যেগুলো লিখেছিলাম 2-3 দিন আগে আরেকটা বেরিয়েছে, এই গাড়ি থেকে নিয়ে যাবেন। সৃষ্টি সম্পর্কে লিখেছি। এলাকায় মাওলানা অধ্যাপক নুরুল আমিন ভাইয়ের বাড়ি না? জি জি জি। কত দূর এখান থেকে? 10-12 কিলো। বাংলাদেশে আলেমদের একটা সংগঠন আছে মাজলিসুল মুফাসসিরিন, উনি কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি। সারা বাংলাদেশে যত আলেম আছে তাদের উনি মাথার মুকুট। এখন সভাপতির বাড়ি গোপালগঞ্জে, অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, আমার নানা যান।
আর উনি হচ্ছে সেক্রেটারি, সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আপনাদের এই আলেম অধ্যাপক মাওলানা নুরুল আমিন। আল্লাহ যেন তাকে তার যে মাকাম ওই জায়গায় যেন পৌঁছিয়ে দেন। এখানে একটা উদ্দেশ্য আছে তার সামনে, আপনারা মানুষ দেখে অবশ্যই উনি যদি কিছু চাই ওনার হাতকে খালি হাতে ফেরত দেবেন? আশা করছি জায়গা মতো জায়গার জিনিস দিয়ে দেবে। সব দিক থেকে যে যোগ্যতা আছে বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো গেলে যে দুর্নীতি মুক্ত করতে পারে তার প্রমাণ মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ। একটা টাকা দুর্নীতি খোঁজ পাননি, আপনি 4 আনাও পাননি। সুতরাং এই ধাঁচের মানুষগুলো যদি সামনে যেতে পারে আশা করা যায় তাদের দ্বারা দুর্নীতি হবে না। আর এই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম টাক, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান, এক একজনের বাড়ি হচ্ছে 620টা। এখলাস নিয়ে যারা কাজ করছে তাদের ভেতর অন্যতম অধ্যাপক মাওলানা নুরুল আমিন ভাই। ওনার এখলাস আমি জানি, দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার যে দক্ষতা আছে, আলেমদের নেতৃত্ব দিচ্ছে, খালি এই পীরগঞ্জে না সারা বাংলাদেশের 64 জেলার তিনি সেক্রেটারি। আল্লাহু আকবার। আল্লাহ তাকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেন, আমিন। আমার ওয়াজের আসলে মনটাই নষ্ট হয়ে গেল, আপনি এটা পরে দিতে পারলেন না। এমন সময় দিন আমি কেবল ধাঁচে তুললাম, আরে একটা কায়দা করে চলা লাগে না, আরো 15 মিনিট পরে দিতে পারতেন। এখন তো মোডই নষ্ট হয়ে গেছে, আর ওয়াজ হবে না। হয় নাকি এবার খালি টাকা দেন টাকা দেন, টাকা দেওয়ার দরকার নেই। আমার বয়ান তো আশা লাগবে, একটা ধাঁচে তুলে ফেলেছিলাম। এই গাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু নিয়ে যাবেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, জেলখানায় তো তথ্য পাওয়া যায় না, আমি টুকি টুকি রেখেছিলাম। বাইরে এসে বহু তথ্য দিয়ে ওটা লিখেছি, যাওয়ার সময় নিয়ে যাবেন, ওইটা আপনাদের কাজে লাগবে। সৃষ্টি জগৎ নিয়ে লেখা। 100 টাকা ওটা খরচ যা হয়েছে তাই তো দেবেন নাকি? আল্লাহুম্মা আমিন। না টাকা না দিলে কিসের আমি? যারা অন্তত টাকা পয়সা এনেছিলেন ভাই, এটা গরিব এলাকা তো, রংপুর বিভাগের মানুষ, আপনি গরিব, এদের টাকা নেই। টাকা ধরা চট্টগ্রামে আর সিলেটে, ওরা একজন মিলে 4-5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান দেয়। আর এর মনে হয় 2-5 হাজার লোক মিলেও হয় না। এই জন্য বারবার বিরক্ত করছে। আমিও জানছি তাফসীর করার জন্য রাতের বেলায় নিয়ে আসবেন, দিনের বেলায় হয় না। রাতের বেলায় মাহফিল কোথায়? পীরগঞ্জে। পীরগাছা কত দূর এখান থেকে? অনেক দূর। পীরগঞ্জ আর পীরগাছা আলাদা না? যেখান থেকে আসলাম পীরগাছা আছে, ওখানে রাত 9টা থেকে আমি শুরু করব। যদি আশপাশে হয়তো যাবেন। আপনারা কি বলবো, আমি শেষ করে দিলাম ভাই, না মোড নষ্ট হয়ে গেছে। আপনারা টাকা পয়সা যারা নিয়ে এসেছিলেন কমিটিকে একটু দিয়ে যান, নয়তো ওরা সাহস হারিয়ে ফেলবে। আগামীতে দেখা যাচ্ছে আর দিলই না। আল্লাহুম্মা আমিন। এখানে নামাজ পড়ে যাবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যে ধাঁচে শুরু করেছিলাম, চাতক পাখির মতো তোমার বান্দা বান্দিগুলো কোরআনের কথা শুনছিল, আমি আয়াতটা শেষও করতে পারি নাই, যতটুকু বলছি আল্লাহ আমলের সুযোগ দাও। আমাদের দ্বারা যেন মানুষের পেছনে লাগায় এই গোনা বন্ধ হয়।